মানুষের জন্য মাঝে মাঝে অনেক কষ্ট লাগে মানুষের কথা শুন না। এই যে সাপ্লাইয়ের মাঝে যে লোকগুলো আছে এগুলা কিন্তু আপনার সব বাংলাদেশি, বাইরের কান্ট্রির কোনো মানুষ নাই, সব বাংলাদেশি। এই বাংলাদেশটা বাটফারি করে আইন না এই সাপ্লাইয়ের মাঝে ফালায়, সাপ্লাইতে পরে আপনার এনো বেছে কাজ করায় আপনার দালালের টেয়া ঠিকই পায়, টেয়া পায় না যে কাজ করে, যে কষ্ট করে পরিশ্রম করে। গাইস আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই। এই যে একটা গাড়ি, এটা কিন্তু পাজারো গাড়ি, এই যে পাজারো, এই যে এটার ভিতরে দেখেন আপনার সামান টামান ফাইভ টাইপ, তারপরে ডিব্বা টাব্বা এইগুলো রাইখে দিছে। আর এই একটা গাড়ি বাংলাদেশে এত গরম পড়ছে, গরমে খেজুর ফাইকা এই যে নিচে ফইরা দেন কি অবস্থা হয়েছে। এই যে খেজুর ফাইকা একবার লাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকার আগের দিন কোম্পানিতে লোক আনছে দুইটা সাপ্লাইয়ের, এই দুই লোকের কাজ বুঝাইতে আমার মাথাটা একবার আউট হয়ে গেছে। নতুন লোক কোম্পানিতে আসলে যারা পুরান লোক আছে মানে তাদের মাথা একবার নষ্ট হয়ে যাগা, কাজ বুঝে না, মানে দেখাইতে অবস্থা খারাপ হয়ে যাগা। অনেকে আছে বুঝে, মানে একবার দেখাই দিলেই পারে, আবার অনেকে আছে 500 বার দেখাই দিল একটা কাজ বুঝে না, পারে না। আপনার আমাদের এখানে দুই লোক পাঠাইছে, আপনার দোনোটা বয়স্ক, মানে ঠিকই বিদেশ আইছে, তারপর আপনার যে দালালের কাছে আইছে 4 মাস ধরে কাজ করাইতেছে, 1 টাকাও দেয় না, খালি খরচের টাকা দেয়, খাওয়ার টাকা দেয়, 100 টাকা দেয়, দুইজনটা আপনার 200 টাকা দেয়। মানে কি আর খায়, মানে খাইয়া না খাইয়া আছে কোনোভাবে। এত গরম পড়ছে, গরমে খেজুর ফাইকা এই যে নিচে ফইরা দেন কি অবস্থা হয়েছে। এই যে খেজুর ফাইকা একবার লাল হয়ে গেছে। এই যে দেখেন ফাইকা কি অবস্থা হয়েছে। কিছুদিন আগে দেখছি মাত্র হালকা হালকা বড় হয়েছে। গরমটা কি আপনার প্রচুর গরম, এই গরমের কারণে খেজুর সব ফাইকা গেছে। ফাইকা নিচে দেন ফইরা একবারে বিছাই রয়েছে সব। মানুষের জন্য মাঝে মাঝে অনেক কষ্ট লাগে মানুষের কথা শুন না। এই যে সাপ্লাইয়ের মাঝে যে লোকগুলো আছে এগুলা কিন্তু আপনার সব বাংলাদেশি, বাইরের কান্ট্রির কোনো মানুষ নাই, সব বাংলাদেশি। এই বাংলাদেশটা বাটফারি করে আইন না এই সাপ্লাইয়ের মাঝে ফালায়, সাপ্লাইতে পরে আপনার এনো বেছে কাজ করায় আপনার দালালের টেয়া ঠিকই পায়, টেয়া পায় না যে কাজ করে, যে কষ্ট করে পরিশ্রম করে হয় কিন্তু টেয়া পায় না, টেহা নিয়ে দালালে ঠিকই খাই লইতেছে। আজকে সারাদিন ধৈর্য ধরে বসে আসছিলাম যে কোন সময় স্যালারিটা আসবো, তারপরে দাম্মাম শিখু যামু। আজকে স্যালারি আসে নাই, আজকে 30 তারিখ, কালকা সকালে আসবো স্যালারি। যদি আজকে বৃহস্পতিবার হইতো তাহলে আজকে স্যালারি এসে পড়লে কনফার্ম। আজকে যেহেতু বৃহস্পতিবার না, এই কারণে আজকে স্যালারি আইসে না। মানে আমরা অপেক্ষায় ছিলাম স্যালারিটা আসলে তারপরে যাবো আর কি বাজার করতাম। এখন কালকা স্যালারি আসবো, কালকা যাইতে হবে এমন সময়। গাইস আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই। এই যে একটা গাড়ি, এটা কিন্তু পাজারো গাড়ি, এই যে পাজারো, এই যে এটার ভিতরে দেখেন আপনার সামান টামান ফাইভ টাইপ, তারপরে ডিব্বা টাব্বা এইগুলো রাইখে দিছে। আর এই একটা গাড়ি বাংলাদেশে আপনার দামি দামি মানুষরা চালায়, এমপি মন্ত্রী এইসব মানুষরা চালায়। আর এইখানে সৌদি আরবে এইগুলা দিয়া কাঁচরা টানে, এই যে ভিতরে কাঁচরার দাম, তারপরে ফাইভ হেলমেট, মানে কাজও যাইতো গাড়ি নিয়ে, গাড়ির ভিতরে আপনার সব সামান টামান আর কি রাখছে। পাজারো গাড়ি, নাম করা গাড়ি, এইগুলো আগে ছিল, খুব চলতো, বাংলাদেশেও খুব চলতো এইসব গাড়ি আগে। যাই কয়েকদিন বাঁচলাম হইলে মনে হয় না আর বাঁচমু। এই গরম সৌদি আরবে যদি আগে জানতাম বুঝতাম তাহলে সৌদি আরবে জীবন আসলাম বলে না। আপনার ফুটকির সিফাতা পানি বাইয়া পড়ে, এত গরম। একমাত্র শান্তি এসির নিচে, এছাড়া কোনো জায়গায় শান্তি নাই সৌদি আরব। ঠান্ডাটা খাইলে কি একটা মজা যা লাগে, মানে সারাদিন যদি ঠান্ডা খাইতে পারতাম তো আমার কাছে ভালো লাগলে হইলে। যদি ক্যামেরা ধরার একটা মানুষ থাকতো তাহলে আমি এখন খেজুর গাছ উঠলাম হইলে, খেজুর ফেললাম হইলে। আপনার বাকালা থেকে 1 কেজি খেজুর আনি 22 রিয়াল, তারপর এগুলা। আর এখানে আপনার সব পিওর অথেন্টিক টাটকা, এই খেজুর খাইলে আপনার ভালো।
যদি মানুষ থাকতো ক্যামেরা ধরার তাহলে গাছ উইতে আমি খেজুর ফেললাম হইলে। এই যে ফাইকটা কি হয়ে রয়েছে আমার দিকে, খালি লোভ লাগতেছে। আহা হা হা, একবারে ফাঁক না খেজুর। এগুলা খাইলে শরীরে খালি প্রোটিন হইব, প্রোটিন। বাকালাতে ঢুকছি, ঢুকার সাথে সাথে আপনার খবজ নিয়ে আসছে গাড়িয়ে। আপনার প্রতিদিন দুপুরবেলা বা বিকালবেলা নিয়ে আসে, মানে গরম গরম যে সময় নিয়ে আসে বাকালাতে দেয়, ওই সময় কিন্তু অনেক গরম গরম থাকে। গরম দেখিয়া এক প্যাকেট খবুজ নিয়ে আসি। এখন রুমে গিয়া ডিম বাজমু, তারপরে ডাউল আছে, তারপরে খামু। এই যে খবুজটা আপনাদেরকে দেখাই, কত বড় একটা খবুজ। এই যে বিশাল বড় একটা খবুজ, আপনার 4 পিস 1 রিয়াল। খবুজটা আপনার আধা কেজি, 500 গ্রাম। আপনার করে সই 500 গ্রাম, 4টা খবুজ আপনার 500 গ্রাম। 1 কেজি আটা বেছে 5 রিয়াল, আর হাফ কেজি খবুজ আনছি 1 রিয়ালটা। আটা আপনার গরম লাগে, তারপরে বানান লাগে, কত ঝামেলা। এর চেয়ে অনেক ভালো 1 রিয়ালটা খবুজ আনি গরম গরম খাইয়া উঠি। কালকা বাইরেও আসতে পারি নাই, ভিডিও বানাইতে পারি নাই, প্রচুর কাজ ছিল। এই কারণে আপনার কাজ শেষ করতে করতে 6টা বাজে গেছে গা। তারপরে গোসল করছি, পরে মানে শেষ কাহিনী শেষ, পরে আর বাইরে যাই নাই। এই যে কেমনটা লাগে, এই যে গাড়ি এই পড়ছে আরেকটা, এই যে গাড়ি আইয়া কল দিতেছে, গেট খুলছে না এখনো, গাড়ি আইসা পড়ছে। কেমনটা লাগে দেখেন। এখন আবার মাল ভরতে হইব। গাড়ি আইসা এই যে কল দিতেছে, এই যে বাইরেছে, এই যে লোক বাড়িছে, এই যে আমাদের কোম্পানি থেকে লোক বাড়িছে, যেগুলো কালকে আপনার আনছিল না সাপ্লাই থেকে, এই যে বের হয়েছে। এই যে উনিরা আনছে, এই যে উনারে আনছে, আর একটা আনছে। এখন আপনার আবার মাল ভরতে হইব। এই যে গাড়ি লাগাইতেছে, এই যে কোম্পানির সামনে গাড়ি লাগাইতেছে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। এই মাত্র কাজ শেষ করে গোসল করে গেছি বাকালাত, আবার আইছে গাড়ি। যে 2টা লোক সাপ্লাই থেকে আনছে, মানে কোনো কাজেরই না। আপনার সুজা একটা জিনিস দেখাই দিলে এটা করতারে না। এখন আপনাদেরকে দেখামু আমি। এই যে বাইরে গাড়ি আইছে, মাল ভরতেছে। 2 জন আনছে, একটা হচ্ছে আপনার মুরব্বী। মুরব্বী বলতে আপনার 50 বছর, মানে আল্লাহ দিলে বডি গাড়ি ঠিক আছে। আরেকজন আপনার 35 বছর হইব। আপনাদেরকে দেখাইতেছি, মানে কোনো কাজেরই না। একটা কাজ দেখাই দিলে করতারে না, 3-4 বার দেখাই দিলেও পারে না। এই যে সামনের 2টা লোক ফাটাইছে সাপ্লাই থেকে, একটা হাফ প্যান্ট ফুরে রয়েছে এইটা, আর হাফ প্যান্ট ফোরার সামনেরটা। একটা হয়েছে আপনার আমার বাহির থেকে একটু বড় হইব, আর একটা একটু ছুডুনি, মানে কাজ টাজ পারে না বেশি একটা, মানে বাড়ির টেনশনে কি আর কাজ করতো। তারপরে দালালে টাকা দেয় না, খরচের টাকাও দেয় না, আপনার মাসে 100 টাকা দেয় খাওয়ার, খালি কয়ে কয়ে রাহে যে দিমু কাজ কর। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।